ক্লাস 9-এর ছেলেমেয়েরা দেখো, আমি এর আগের ভিডিওতে তোমাদের আমি আকাশে সাতটি তারা কবিতা নিয়ে লাইন ভিত্তিক আলোচনা করে দিয়েছি। তোমরা যদি ভিডিওটা দেখে না থাকো তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা দেখবে, অবশ্যই পেয়ে যাবে। তো সেই আকাশে সাতটি তারা কবিতা থেকে যে বড় কোশ্চেনগুলো হয় বা তোমাদের বড় কোশ্চেনের যে দরকার সেগুলো কিন্তু আমি আজকে বলে দিচ্ছি। তো প্রথমে যে কোশ্চেনটা করবে, আকাশে সাতটি তারা কবিতায় জীবনানন্দের প্রকৃতি প্রীতির পরিচয় দাও, অথবা আকাশে সাতটি তারা কবিতায় কবির দেখা বাংলার রূপ নিজের ভাষায় বর্ণনা করো, অথবা আকাশে সাতটি তারা কবিতায় জীবনানন্দের প্রকৃতি চেতনার সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা আকাশে সাতটি তারা কবিতা অবলম্বনে বাংলার রূপ সৌন্দর্যের বর্ণনা দাও। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন 8 নম্বরের জন্য। তো যেভাবে উত্তরটা লিখবে সেটা হচ্ছে, আকাশে সাতটি তারা কবিতায় কবি প্রত্যক্ষ করেছেন সূর্যাস্তের অপরূপ রূপ মাধুর্য, দাড়ি কবি সৌন্দর্য পিয়াসী হৃদয় দিয়ে সন্ধ্যাকে কেশবতী কন্যারূপে কল্পনা করেছেন। দাঁড়িয়ে তারপরে লিখবে, কবি কল্পনায় ফুটে উঠেছে সন্ধ্যা দেবী, তার বিস্তীর্ণ কেশরাশি দ্বারা যেন প্রকৃতিকে স্নেহ চুম্বনে ভরিয়ে তুলেছে। দাঁড়ি তাই এই রূপমাধুর্যে মুগ্ধ কবি বলে ওঠেন, জানি না এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে। দাঁড়িয়ে দিয়ে লিখবে, তার ইন্দ্রগ্রাহ্য অনুভাবনায় ধরা পড়েছে নরম ধানের গন্ধ, কলমির গন্ধ, চাঁদা ও সরপুটিদের গন্ধ, কিশোরীর চাল দেওয়ার ভেজা হাত। দাঁড়িয়ে তারপর লিখবে, কবি অনুভব করেছেন বটে লাল ফলের ক্লান্ত নীরবতা, প্রত্যক্ষ করেছেন কিশোরের পায়ে দলা মুথা ঘাস। দাঁড়ি তাই চরম উপলব্ধিতে কবি বলে উঠেছেন, এসবের মধ্যেই আছে বঙ্গ প্রকৃতির প্রাণ প্রবাহ। তারপরে যেটা লিখবে, আলোচ্য কবিতায় কবি যখন বলেন, কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরে ঢেউয়ে ডুবে গেছে, তখন বোঝা যায় তার অন্তর্সাহিত প্রকৃতি চেতনার কত গভীর ও তীক্ষ্ণ। দাঁড়িয়ে লিখবে, তাই তিনি একদিকে যেমন সন্ধ্যারূপী কেশবতী কন্যার অপরূপ চুলের বিন্যাসে বিস্তৃত হয়, অপরদিকে তেমনি বট ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা অনুভব করে আত্মজিজ্ঞাসায় মগ্ন হন। দাঁড়িয়ে লিখবে, বঙ্গদেশকে মাতা নয় প্রেয়সী রূপে কল্পনা করে কবি তার মধ্যে খুঁজে পান বঙ্গ প্রকৃতির অবিচ্ছেদ্য প্রাণ স্পন্দন। তারপরে যে কোশ্চেনটা তোমরা করবে সেটা হচ্ছে, আকাশে সাতটি তারা কবিতায় বাংলা প্রকৃতির প্রতি মুগ্ধতার পরিচয় দিতে গিয়ে কবি কী কী চিত্রকল্প ব্যবহার করেছেন লেখো, অথবা রূপসী বাংলা রূপ বর্ণনা করতে গিয়ে কবি কী কী চিত্রকল্প ব্যবহার করেছেন তা আকাশে সাতটি তারা কবিতা অবলম্বনে লেখো। তো উত্তরটা তোমরা এভাবে লিখবে, এখান থেকে এতটুকু লিখবে, তারপরে চলে যাবে, তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে বা ভিডিওটার পজ করে লিখে নেবে এই পর্যন্ত। তারপরে যে কোশ্চেনটা তোমরা করবে সেটা হচ্ছে এই কোশ্চেনটা, এরই মাঝে বাংলার প্রাণ টুকু লিখবে, তারপরে এই পর্যন্ত তোমরা লিখে নেবে। তো এই হচ্ছে তোমাদের 5 নম্বর এবং 4, 3 যা আসুক না করে এই 3টা কোশ্চেন যদি করে নাও ভালোভাবে, তাহলে অবশ্যই তোমরা পরীক্ষায় পেরে যাবে।